ও তোমার তো একটা কথাই বলা হয় নাই, আমরা বাড়ি চলে যাইতেছি। মানে ভাইয়ার যে অবস্থা, ভাইয়ার এই ঢাকায় রাখা সম্ভবই হইতেছে না। কি কারণে সম্ভব হচ্ছে না? আর ভাইয়ার চিকিৎসা তো এখনো শেষ হয় নাই। শোনো, ওনাকে যদি এখন বাড়িতে নিয়ে যাও অনেক ঝামেলার মধ্যে পড়বা। আর যদি পাগলামি বেড়ে যায় তাহলে কি সামলাইতে পারবা? দেখো, আমি বলতেছি কি, আমি এখানে আছি না, আমি তো সময় সময় তোমাকে সাহায্য করতে পারবো। ডাক্তারের সাথে তো কথা বললাম, ডাক্তার বলতেছে গ্রামে নিয়ে যান, ওইখানে গিয়ে নিয়মিত ওষুধ খাওয়ান, দেখবেন ঠিক হয়ে যাবে। আরে তুমি ঢাকায় না থাকলে আমার কি হবে? আমি তো শুধু ঢাকাতে আছি তোমার জন্য। আচ্ছা, তুমি তুমি কি বুঝতে পারতেছো না আমি এখানে কেন আছি? তা না হলে তো আমি অনেক আগে লন্ডন চলে যেতে পারতাম। শোনো, তুমি যদি ঢাকায় না থাকো, আমি আসলে বলতেছি আমি পাগল হয়ে যাব। কিছুই হবে না, আমি দূরে গেলে আমার কথা তোমার মনেই থাকবে না। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। আমি যখন তোমার সামনে থাকবোই না, তখন দেখবা কুসুম নামের মেয়েটা তোমার অন্তর থেকে আস্তে আস্তে করে মুছে যাবে। দেখো, এটা তোমার ভুল ধারণা, ঠিক আছে? এরকম কিছুই হবে না। আমি তোমাকে ভুলতে পারবো না। তার উপর তুমি এখন বাসা ছেড়ে দেওয়ার কথা বলছো। আচ্ছা, তুমি যদি বাসা ছেড়ে চলে যাও আমার কি হবে তুমি বুঝতে পারছো? আমি তো ভাবতেই পারতেছি না। না, বাসা আরো 2-1 মাস রাখবো। ওই বাড়িতে গিয়া দুলাভাইরে পাঠাবো, দুলাভাইয়ের হাতে টাকা পয়সা দিয়ে দিব যতটুকু বাকি আছে সব কিছু। আচ্ছা, আমি তোমার একটা কথা বলি, আমি 1 বছরের জন্য বাসাটা রেখে দিই, বুঝছো? তোমাদের যখন ইচ্ছা তোমরা আসবা, থাকবা, কোনো সমস্যা নেই তো। আরে বিয়ে ভাড়া কেন, আমি তোমার সাথে মানে তোমাদের বাসায় থাকবো, এটা কোনো কথা হইতে পারে না। দেখো, আমরা বড় লোক না হইতে পারি, কিন্তু ছোট লোক না, যেরকম বাসা রাইখা দিব, টাকা পয়সা দিব না, এটা আমাদের দ্বারা হবে না। আরে বাবা, আব্বার ভাড়া আব্বা পেয়ে যাবে, আমি নিয়মিত ভাড়া দিয়ে দিব তো, আব্বা কিছুই বুঝতে পারবে না। ওইভাবে তো আমরা থাকবো না, পরের উপর বসে খাওয়ার অভ্যাস আমাদের নাই। তুমি না সব কিছুতে মানা কর। যারা সব কিছুতে মানা করে তাদের জীবনে কিছুই হয় না, তারা শান্তি পায় না। শান্তি না পাইলেও দুঃখ নাই, সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। কোনো মানুষ অহেতুক আমাদের উপর আঙ্গুল তুলুক, এটা আমরা সহ্য করতে পারবো না। দেখো, তুমি যদি ঢাকা ছেড়ে চলে যাও আমি কিন্তু তোমার এলাকায় চলে আসবো, ঠিক আছে? তুমি তো মানা করতে পারবে না, নাকি এখানেও মানা আছে? না, মানা নাই। তুমি আমাদের বাড়িতে বেড়াতে যাইতেই পারো, তবে ঘর জামাই হিসেবে রাখবো না কিন্তু। ঘর জামাই হব না সেটা নিশ্চয়তা আমি দিতে পারি, কিন্তু হ্যাঁ, তোমাদের এলাকা আমি ঘুরে ঘুরে দেখব। ওয়েলকাম, আমাদের বাড়িতে এসো, কোনো সমস্যা নেই। শোনো, তুমি বাড়ি গিয়ে ভাইয়ার কি অবস্থা হয় সেটা আমাকে ফোন করে জানাও, ঠিক আছে? আর ভাইয়াকে যদি ঢাকায় আনতে হয় আমাকে বলবে, আমি গাড়ি পাঠিয়ে দিব। ভাইয়ার অবস্থা যদি খারাপ হয় তোমারে জানাবো। গাড়ি না পাঠাইলেও ডাক্তারের ব্যবস্থা কিন্তু করতে হবে। দেখো, তুমি কোনো টেনশন করো না তো, তোমার পরিবারের জন্য আমি একদম নিবেদিত প্রাণ। আমি সবসময় তোমাদের পাশে আছি। হ্যাঁ, আমি আসি। থ্যাংক ইউ।